আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার ফোন নাম্বার দাও। এর আরবি বাক্যটি হবে জিব রগম জাওয়াল ইনতা। এখানে জিব অর্থ দাও, রগম অর্থ নাম্বার, জাওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তোমার। জিব রগম জাওয়াল ইনতা, তোমার ফোন নাম্বার দাও। সামনে দেখো না, পিছে দেখো। এর আরবি বাক্যটি হবে মাইশুফ গিদ্দাম সুফ অরা। এখানে মাইশুফ অর্থ দেখো না, গিদ্দাম অর্থ সামনে, সুফ অর্থ দেখা, অরা অর্থ পিছনে। মাইশুফ গিদ্দাম সুফ অরা, সামনে দেখো না পিছে দেখো। দেখো এটা ভালো কিনা। এর আরবি বাক্যটি হবে সুফ হাদা জেন অলালা। এখানে সুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, জেন অর্থ ভালো, অলা অর্থ নাকি, লা অর্থ না। সুফ হাদা জেন অলালা, দেখো এটা ভালো কিনা। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। এ কি বলে। এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলে। তুমি পরে আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা বাদান গুলানা। এখানে ইনতা অর্থ তুমি, বাদান অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদান গুল আনা, তুমি পরে আমাকে বলো। আমি এখন মালপত্র কিনবো। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইস্তারি সামান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইস্তারি অর্থ কিনা বা ক্রয় করা, সামান অর্থ মালপত্র। আলহিন আনা ইস্তারি সামান, আমি এখন মালপত্র কিনবো। আমি বিদ্যুতের কারিগর। এর আরবি বাক্যটি হবে আনা মোয়াল্লেম কাহরাবা। এখানে আনা অর্থ আমি, মোয়াল্লেম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহরাবা অর্থ বিদ্যুৎ। আনা মোয়াল্লেম কাহরাবা, আমি বিদ্যুতের কারিগর। আগে চুক্তি করো। এর আরবি বাক্যটি হবে আওয়াল সবি ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে, সবি অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আওয়াল সবি ইত্তেফাক, আগে চুক্তি করো। সব বাবা তোমাকে ডাকছে। এর আরবি বাক্যটি হবে তাল বাবা নাদি ইনতা। এখানে তাল অর্থ আশা, বাবা অর্থ বাবা, নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমাকে। তাল বাবা নাদি ইনতা, আসো বাবা তোমাকে ডাকছে। তুমি এখানে 5 মিনিট দাঁড়াও। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াক্কাফ হেনা খামসা দিগিগা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াক্কাফ অর্থ দাঁড়ানো, হেনা অর্থ এখানে, খামসা অর্থ 5, দিগিগা অর্থ মিনিট। ইনতা ওয়াক্কাফ হেনা খামসা দিগিগা, তুমি এখানে 5 মিনিট দাঁড়াও। মোহাম্মদ আসো টাকা নাও। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাল শিল ফুলুস। এখানে তাল অর্থ আসা, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। মোহাম্মদ তাল শিল ফুলুস, মোহাম্মদ আসো টাকা নাও। সে আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। আমি তোমাকে খুঁজতেছি। এর আরবি বাক্যটি হবে আনা দোয়ার ইনতা। এখানে আনা অর্থ আমি, দোয়ার অর্থ খোঁজা, ইনতা অর্থ তোমাকে। আনা দোয়ার ইনতা, আমি তোমাকে খুঁজতেছি। আমি কি বলি সে বুঝে না। এর আরবি বাক্যটি হবে আনা এশ কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এশ কালাম অর্থ কি বলি, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। আনা এশ কালাম হুয়া মাফি মালুম, আমি কি বলি সে বুঝে না। সে কি বলে আমি বুঝি না। এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, এশ কালাম অর্থ কি বলে, আনা অর্থ আমি,
মাফি মালুম অর্থ বুঝি না। হুয়া এশকালা মানে মাফি মালুম, সে কি বলে আমি বুঝি না। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, এর আরবি বাক্যটি হবে এরকাব সাইয়ারা সুরা সুরা। এখানে এরকাব অর্থ ওঠা, সাইয়ারা অর্থ গাড়ি, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। এরকাব সাইয়ারা সুরা সুরা, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। উপরে কেউ নেই, এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ ফুক। এখানে আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থ কেউ নেই, ফুক অর্থ উপরে। মাফি আহাদ ফুক, উপরে কেউ নেই। অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে জিয়াদা মুশকিলা। এখানে জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। জিয়াদা মুশকিলা, অনেক সমস্যা। দেখো তুমি তো আরবি জানো, এর আরবি বাক্যটি হবে শুফ ইন দা মালুম আরবি। এখানে শুফ অর্থ দেখো, ইনতা অর্থ তুমি, মালুম আরবি অর্থ আরবি জানো। শুফ ইন দা মালুম আরবি, দেখো তুমি তো আরবি জানো। এটা পরে করো, এর আরবি বাক্যটি হবে হাদা সাউই বাদেন। এখানে হাদা অর্থ এটা, সউই অর্থ করা, বাদেন অর্থ পরে। হাদা সাউই বাদেন, এটা পরে করো। এই ব্যাগে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে হাদা শান্তা মাফি ফুলুস। এখানে হাদা অর্থ এই, শান্তা অর্থ ব্যাগ, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। হাদা শান্তা মাফি ফুলুস, এই ব্যাগে টাকা নাই। কাজটি তাড়াতাড়ি শেষ করো, এর আরবি বাক্যটি হবে সুগল খালা সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সুগল খালা সুরা সুরা, কাজটি তাড়াতাড়ি শেষ করো। আমি আসছি এখন রাস্তায়, এর আরবি বাক্যটি হবে আনা ইজি তরিক আলহিন। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, তরিক অর্থ রাস্তা, আলহিন অর্থ এখন। আনা ইজি তরিক আলহিন, আমি আসছি এখন রাস্তায়। আমি 2 সপ্তাহ পরে আসব, এর আরবি বাক্যটি হবে আনা ইজি বাদ ইজবুইন। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বাদ অর্থ পরে, ইজবুইন অর্থ 2 সপ্তাহ। আনা ইজি বাদ ইজবুইন, আমি 2 সপ্তাহ পরে আসব। এখন আসবো না, এর আরবি বাক্যটি হবে আলহিন মা ইজি। এখানে আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ আসবো না। আলহিন মা ইজি, এখন আসবো না। আমি আর আসবো না, এর আরবি বাক্যটি হবে আনা মা ইজি তানি মাররা। এখানে আনা অর্থ আমি, মা ইজি অর্থ আসবো না, তানি মাররা অর্থ আর বা আরেকবার। আনা মা ইজি তানি মাররা, আমি আর আসবো না। একটা পানির দাম কত, এর আরবি বাক্যটি হবে অহেদ ময়া কাম ফুলুস। এখানে অহেদ অর্থ এক, ময়া অর্থ পানি, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। অহেদ ময়া কাম ফুলুস, একটা পানির দাম কত। তুমি বাহিরে দাঁড়াও, এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াক্কাফ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াক্কাফ অর্থ দাঁড়ানো, বাররা অর্থ বাহিরে। ইনতা ওয়াক্কাফ বাররা, তুমি বাহিরে দাঁড়াও। কিভাবে ভাঙলো এটা, এর আরবি বাক্যটি হবে কেপ কাচ্ছার হাদা। এখানে কেপ অর্থ কিভাবে, কাচ্ছার অর্থ ভাঙা, হাদা অর্থ এটা। কেপ কাচ্ছার হাদা, কিভাবে ভাঙলো এটা। আমি দুঃখিত জনাব, এর আরবি বাক্যটি হবে আনা আসিফ ইয়া মুদির। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, ইয়া মুদির অর্থ জনাব। আনা আসিফ ইয়া মুদির, আমি দুঃখিত জনাব।